কেন চলে গেলি মা? সব দোষ তোমার। তুমি আমার মেয়েকে দেখে রাখোনি। এখন নিজেদের মধ্যে ঝগড়া না করে যা ওড়িশাকে খুঁজে বের কর। একা ছোট মেয়ে কোথায় গেছে কে জানে। ওদিকে ওড়িশা জঙ্গলে ঢুকে কোন দিকে যাবে বুঝতে পারে না, তাই জঙ্গলে বসে সে কাঁদতে থাকে। ও চাঁদের বুড়ি, আমি এখন কিভাবে তোমার কাছে যাব? আমি কোন পথে যাব কিছুই বুঝতে পারছি না। ওড়িশা বসে কাঁদছিল, আর তখনই তার পেছনে এসে দাঁড়ায় পথে দেখা হওয়া সেই বৃদ্ধা মহিলাটি। বাছা, কেঁদো না, তুমি বাড়ি ফিরে যাও। চাঁদের দেশে পৌঁছানো এত সহজ নয়। তুমি আমাকে আটকাতে এখানেও চলে এসেছো? আমি যাব না বাড়িতে, আমি চরকাবুড়ির কাছে যাবই। তুমি যদি পারো আমাকে সাহায্য করো, বাধা কেন দিচ্ছ? বেশ, তবে তোমাকে আমি সাহায্যই করছি, তবে সব রকম বিপদ তোমাকেই কাটাতে হবে। শোনো, তুমি এই জঙ্গলের উত্তর দিক বরাবর চলতে শুরু করবে, আর এরপরই পাবে একটি গুহা। সেই গুহার ভেতর দিয়েই তোমাকে যেতে হবে। বাকি পথ তোমার নিজেকেই চিনে নিতে হবে। তুমি কিভাবে জানলে এটা? ওড়িশার উত্তর না দিয়েই সেই বৃদ্ধা মহিলা সেখান থেকে চলে গেল, আর ওড়িশা উত্তর দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে একটি গুহা দেখতে পেল। এই তো সেই গুহা। এই গুহার ভেতরে ঢুকলেই আমি চাঁদের দেশে যাওয়ার রাস্তা ঠিক পেয়ে যাব। ওড়িশা সেই গুহার ভেতর ঢুকে, আর গুহার ভেতর ঢুকে কিছু দূর যেতেই ওড়িশার সামনে পড়ে এক ছেলে আর এক মেয়ে, যাদের বয়স খুব কম ছিল, আর তারা বর ও বউ সেজে পুতুল নিয়ে খেলছিল। তোমরা কারা? আমাদের বিয়ে হয়ে গেছে। এই, তুমি আমাদের সাথে পুতুল খেলবে? আমার না পুতুল খেলতে খুব ভালো লাগে, আমি তোমাদের সাথে পুতুল খেলবো। এই তোমার ছেলে পুতুল আর আমাদের মেয়ে পুতুল, আমরা এখন এদের বিয়ে দেব। কি মজা, কি মজা! এরপর ওড়িশা তাদের সাথে পুতুল খেলে। ওড়িশার ছেলে পুতুলের সাথে ওদের মেয়ে পুতুলের বিয়ে হয়ে যায়, আর সাথে সাথে সেই ছেলে মেয়ে দুটো ছোট বাচ্চা থেকে তরুণ তরুণীতে পরিণত হয়। এসব দেখে ওড়িশা ভয় পেয়ে যায়। এই কি, কি হচ্ছে এসব? আমার ভয় করছে। কারা তোমরা? আমাদের ভয় পেও না তুমি, আমি চরকা বুড়ির একমাত্র নাতনি। যখন